বেশি পরিমাণে কলেমায়ে তাইয়্যিবা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের আরেকটু সময় বেশি আছে আমি তাদেরকে বলবো তারা যেন কলেমায়ে শাহাদাত সহ পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে শাহাদাত আমরা পড়ব, এরপরে আল্লাহর দরবারে আমরা তাওবা করব। এ আল্লাহ, পুরো জীবন গত রজব থেকে এই রজব পর্যন্ত পূর্ণ একটি বছর আমি অনেক অবজ্ঞা করেছি, অনেক তোমার সিদ্ধান্তকে না মেনে নাফরমানি করেছি, অবাধ্য হয়েছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি নিষ্ঠার সাথে তোমার দরবারে তাওবা করছি, আমাকে ক্ষমা করে দাও। আর আজ থেকে আমাকে নেক আমল করার সুযোগ তৈরি করে দাও। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাওবা যখন হবে তখন মনে এক আলাদা নূর অনুভব করবেন, আলাদা এক শান্তি অনুভব করবেন। তারপরে ওই শান্তি নিয়ে শান্তির রাসূল রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগন্ত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মেহেরবানি করে হযরত জঙ্গিশ আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদে ইবাদত বান্দাগিতে শরীক ও শামিল হওয়ার তৌফিক দান করছেন। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে পেশ করি আলহামদুলিল্লাহ। रसूल करीम रऊफ रहीम सरकार मुस्तफ़ा सल्लल्लाहु आलैहि वालिहि वसल्लमार पवित्र रौज़े अतहारेर प्रति श्रद्धा भक्ति निवेदन करे सालाम पेश करछि। अल्लाह सुबहानाहु वा ताआला এই পবিত্র জুমা আমাদেরকে নবী পাকের জিকিরের মাধ্যমে সুসজ্জিত করার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিন আমাদের সকলের তরফ থেকে এই দুরুদ ও সালামের হাদিয়াকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। নবী পরিবার আহলে বাইতে রসুল আল্লাহর পিয়ারা রসুলের সাথে জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরাম দ্বীন হক ইসলামের কলেমাকে বুলন্দ করার জন্য যারা নিবেদিত ছিলেন, হযরতে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে তাফাসির, আইম্মায়ে আহাদিস, আইম্মায়ে ফিকহ সহ সমস্ত হক্কানি রব্বানি উলামায়ে কেরামের প্রতি এবং যুগে যুগে প্রেরিত আগমনকারী আউলিয়া কামিলিনের প্রতি সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। রব্বুল আলামিন আমাদের আজকের এই জুমা থেকে তাদের সকলের প্রতি যে মহান সালামি এবং কৃতজ্ঞতা প্রকাশ হয়েছে, রব্বুল আলামিন তা ইখলাসের সাথে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আজ আমরা জুমার জামাতে শরীক হওয়ার জন্য মসজিদে এসেছি, যাকে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা বলে ঘোষণা দিয়েছেন। মসজিদে আসতে পারাটা বড় সৌভাগ্যের বিষয়, আল্লাহর দরবারে সাজদা অবরত হতে পারাটা আরও বেশি সৌভাগ্যের বিষয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সব বাণী প্রচার করতেন মসজিদেই। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং বলেছেন তোমরা যখন মসজিদে আসবে তখন ভালো কিছু শেখার আশায় আসবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ভালো কিছু শেখার আশায় আসবে, কিংবা যদি তোমার কাছে যোগ্যতা থাকে তাহলে তুমি ভালো কিছু শেখানোর আশায় আসবে। তাহলে এই দুই আমল যে বান্দা করবে, রব্বুল আলামিন তার জন্য বড় মর্তবা সম্মাননা বরাদ্দ রেখেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। ইমাম হাকিম নিশাপুরী তার সংকলিত কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 315 নম্বর হাদিসে পাকে বর্ণনা করেছেন, যে হাদিস শরীফ বিখ্যাত সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, মান গাদা ইলাল মসজিদে লা ইউরিদু ইল্লা লিয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু আজরু মু'তামিরিন তামিল উমরাতি। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালে মসজিদের দিকে যায় শুধু এই উদ্দেশ্যে যে সে কোনো কল্যাণকর জ্ঞান শিখবে, ইলমে দ্বীন হাসিল করবে, এই আশায় যখন সে মসজিদে গমন করে, অথবা তার কাছে জানা আছে এমন কোনো কল্যাণের খায়রের কথা মানুষকে জানাবে, এই আশায় যখন সে মসজিদে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি পরিপূর্ণ উমরা আদায় করার সওয়াব নসিব করেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাহা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা লিয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু ফালাহু আজরু হাজ্জিন তামিল হজ্জাতি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যে ব্যক্তি বিকেলে বা সন্ধ্যায় আল্লাহর ঘর মসজিদের দিকে যায় শুধু এই উদ্দেশ্যে যে সে মানুষ সেখানে গিয়ে কল্যাণকর জ্ঞান শিখবে, ইলমে দ্বীন হাসিল করবে, ভালো কথা শিখবে, অথবা মানুষকে তা শেখাবে, এই উদ্দেশ্যে যখন বিকেলবেলা সন্ধ্যায় সে মসজিদে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা একটি পরিপূর্ণ হজের সওয়াব নির্ধারণ করে দিয়েছেন। দেখুন, সকালবেলা যদি ইলমে দ্বীন হাসিলের জন্য কোনো বান্দা মসজিদে আসে, তার জন্য পূর্ণ উমরার সওয়াব দেওয়া হয়। আর বিকেলবেলা কেউ যদি মসজিদে ইলমে দ্বীন হাসিল করার জন্য আসে, তখন তার জন্য একটি পরিপূর্ণ হজের সওয়াব দেওয়া হয়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা এই বিষয়টা আজ থেকে হৃদয়ে ধারণ করব যে আমার মসজিদে যাওয়াটা অনর্থক নয়, আমার মসজিদে অবস্থানটা অনর্থক নয়। প্রতিটি কদমে কদমে তো গুনাহ মাফ হয়ে যায়, প্রতিটি কদমে কদমেই মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। আর যখন আমি মসজিদে বসে কিছু শিখতে পারি, তখন আমার লক্ষ টাকা খরচ করে ওমরার তৌফিক না থাকলেও, হজে যাওয়ার সওয়াব অর্জন করার সেই তৌফিক সামর্থ্য না থাকলেও, কেবল আল্লাহর ঘর মসজিদে ইলম হাসিল করার নিয়তে আসার কারণে এই দুটি বড় বড় সওয়াব আল্লাহ তাআলা অর্জন করার সুযোগ নসিব করবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদে আদব সহকারে এসে কোরআন ও সুন্নাহর বয়ান শুনে কিছু ইলম হাসিল করার তৌফিক দান করুক, আমিন। জুমাদাল আখিরা শরীফ ইতি টানতে যাচ্ছে। আজ এই চাঁদের 28 তারিখে আমরা উপনীত। কাল কিংবা পরশু রজবুল মুরাজ্জব শরীফের প্রথম তারিখ সূচনা হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি সম্মানিত মাসের কথা উল্লেখ করেছেন, এবং সেই সম্মানিত মাসের মধ্যে একটি সম্মানিত মাস হচ্ছে রজবুল মুরাজ্জব, রজব শরীফ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই সূরা পবিত্র কোরআনের 10ম পারায় বিদ্যমান আছে। রব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম।
Indeed, the number of months before Allah is 12 in the book of Allah, since the day He created the heavens and the earth, of which 4 are sacred. Allah subhanahu wa ta'ala ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় গণনার মাস ইনদাল্লাহি, আল্লাহর কাছে, ইসনা আশারা শাহরান, 12 মাস, ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান সমূহ এবং জমিনকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি লগ্ন থেকে, সৃষ্টির সূচনা থেকে রব্বুল আলামিনের কাছে গণনার মাস কয়টি? 12টি। এবং বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4 মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যুম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, জেনে রাখো আল্লাহ তাআলা বলছেন দিস ইজ দ্য স্ট্রেট রিলিজিয়ন, সো ডু নট রং ইয়োরসেলভস ইন দোজ মান্থস, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোকে যখন উপনীত হবে সম্মান করবে, একে অপরের যুদ্ধ বিগ্রহ, ঝগড়া বিবাদ, মারামারিতে লিপ্ত হবে না, রক্ত ঝরাবে না। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, কিন্তু যখন কেউ তোমাদের উপরে কাফেররা আক্রমণ চালাবে তখন তাদেরকে তোমরা প্রতিহত করবে। তারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যদি তোমাদের উপরে চড়াও হয়, আক্রমণাত্মক হয়ে ওঠে, তখন তোমরা পরিপূর্ণ প্রস্তুতি সহকারে তাদেরকে প্রতিহত করবে। এবং আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, and know well that Allah is with the pious. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জেনে রাখো, ওয়া'লামু, এই কথা নিশ্চিত জানো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথেই রয়েছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। যারা মুত্তাকি পরহেজগার, ওই সমস্ত বান্দাদের সাথে আল্লাহ থাকবেন। তো যাদের সাথে আল্লাহ আছেন, বিজয় মুকুট তাদেরই শোভা পায়, বিজয় এবং সম্মাননা তাদের জন্যই বরাদ্দ। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এই আয়াতে পাক স্পষ্ট করা হয়েছে এই সৃষ্টির উষাকাল থেকে, সূচনা থেকে আল্লাহর নিকট গণনার মাস হচ্ছে 12টি, আর তন্মধ্যে 4টি মাস হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ, যে 4 মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাস, সম্মানিত মাস বলে গুরুত্ব আরোপ করেছেন, তাগিদ দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাসগুলো আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, বলেছেন 3টা মাস ধারাবাহিক আসবে। 3টা মাস জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস ধারাবাহিক পাবে, আর একটা মাস পাবে বিচ্ছিন্ন পৃথকভাবে, আর সেই পৃথক মাসটা হচ্ছে রজব শরীফ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। রজবের আগমন হলেই আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের দরবারে স্পেশাল দোয়া করতেন। আমাদের সকলেরই জানা আছে, আমার পেয়ারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের শুভাগমন হলেই বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবাই একটু চর্চা করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং সহি সালামতিতে রমজান মাসে উপনীত করো। একটু বড় করে বলি আমিন। রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তো যখন তোমরা রজব মাস পাবে তখন ওই রজব শরীফকে তোমরা গুরুত্ব দেবে, এবং রজবুল মুরাজ্জব শরীফের এই গুরুত্ব, এই মর্যাদাকে তোমরা অক্ষুণ্ণ রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক মহান সম্মানিত মাস হিসেবে রজব তোমাদের মাঝে আগমন করছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদুল ফিরদাউসের 3276 নম্বর হাদিসে পাক আল্লাহর হাবিব বলছেন রজবুন শাহরুল্লাহি তাআলা, রজব হচ্ছে আল্লাহর মাস, ওয়া শাবানু শাহরি,
শাবান হচ্ছে আমি রসুলের মাস, ওয়া রমাদান ও শাহরু উম্মতি, আর রমজান হচ্ছে আমার উম্মতে মুহাম্মাদের মাস। বড় করে বলি সুবহানাল্লাহ। দেখুন, সম্পর্কের কারণে নিদামি বস্তুও দামি হয়ে যায়, সম্পর্কের কারণে গুরুত্বহীন জিনিস গুরুত্ব পেয়ে যায়। যেই মাস আমাদের সামনে কাল বাদে পরশু শুভাগমন করতে যাচ্ছে, এই মাসের সাথে আমার পেয়ারা রসুল রিলেট করেছেন কার সাথে? আল্লাহর সাথে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসের সাথে সরাসরি সম্পর্ক আল্লাহর সাথে। রজবুন শাহরুল্লাহি তাআলা, রজব হচ্ছে আল্লাহর মাস, তাই আল্লাহর মাসকে তোমরা সম্মানিত করবে, আল্লাহর মাসকে যথাযথ কদর করবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এই মাসটা এত বেশি মর্তবাওয়ালা, এত বেশি গুরুত্বপূর্ণ যে প্রথম তারিখেই আল্লাহর রসুলের পক্ষ থেকে চূড়ান্তভাবে আমাদেরকে সুসংবাদ দেয়া হয়েছে। ওই প্রথম চাঁদ রাত, যেদিনই চাঁদ উদয় হবে রজব শরীফের, ওই দিন বান্দার সমস্ত দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ, 5 রাত এমন আছে যে 5 রাতে দোয়া ফেরত হয় না, কবুল হয়ে যায়। দোয়া ফেরত হয় না, প্রত্যাখ্যাত হয় না, কবুল হয়ে যায়। বলছেন 1 নম্বরে হচ্ছে লাইলাতুল জুমা, প্রতি সপ্তাহে যে জুমার রাত আসে, ওই জুমার রাতের দোয়া রবের দরবারে কবুল হয়ে যায়। 2 নম্বরে বলছেন ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাবা, 2 নম্বরে হচ্ছে রজব মাসের প্রথম তারিখের রাত। রজব মাসের প্রথম রজনী যখন আগমন করে, রব্বুল আলামিন ওই রাতে বান্দার কৃত সমস্ত দোয়া কবুল করে নেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এবং বলছেন ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, তৃতীয় রাত হচ্ছে শাবানের 15তম তারিখ, শবে বরাতের রাতের দোয়া। আর ওয়া লাইলাতুল ঈদ ওয়া লাইলাতুন নাহর, ঈদুল ফিতরের রজনী এবং ঈদুল আজহার রজনী। মোট এই 5 রাতে বান্দা দোয়ার হাত তুলবে, আর অপর দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেবেন, আমার বান্দা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তিনিও বাইহাকি শরীফের রিওয়ায়াত 3438 নম্বর হাদিসে পাক, সাইয়েদনা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া বালাগানা আন্নাহু কানা ইউকালু ইন্না দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন, বলছেন আমাদের কাছে এই কথা পৌঁছে গেছে 5 রাতের দোয়া রবের দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বরে হচ্ছে লাইলাতুল জুমআ, একটা হচ্ছে জুমার রাত, ওয়া লাইলাতুল আযহা ওয়া লাইলাতুল ফিতর, ঈদুল আজহার রাত, ঈদুল ফিতরের রাত। এবং বলছেন ওয়া আউয়ালি লাইলাতিন মিন রজব, রজবের প্রথম রজনীর রাত। প্রথম রজনীর দোয়া, প্রথম তারিখের রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই সুযোগটা আমাদের লুফে নিতে হবে, কাজে লাগাতে হবে। তাই আজকের জুমার আলোচনার বিষয়বস্তুতে এই হাদিস শরীফগুলো স্থান পেয়েছে, কারণ হয়তো ঘোষণা যদি হয়ে যায় কাল চাঁদ দেখা গেছে, তাহলে কালকের রাতই হবে রজবের প্রথম তারিখের রাত। আর যদি ঘোষণা হয় যে দেখা যায়নি, পরের দিন আমরা 30 দিন পূর্ণ করে নেব, তাহলে আগামী রবিবারের যে রাত, সেই রাতটা হবে রজবের প্রথম তারিখের রাত। এই রাতে যেন আমরা অবহেলায় না কাটাই, আল্লাহ যেন আমাদের সকলকে এই রাতে বেশি পরিমাণে নফল ইবাদত করার তৌফিক নসিব করেন, আমিন। এবং যাদের দ্বারা সম্ভব হয়, আমি তাদেরকে বলবো এই রাতের ইবাদতের পর পরের দিন নফল রোজা রাখারও নিয়ত করবেন। হাদিস শরীফও সেই দিনের নফল রোজার ফজিলত এবং বারাকাত বর্ণিত হয়েছে। বড় পীর হযরত সাইয়েদনা শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিত হাদিসের সংকলন গ্রন্থ আল গুনিয়া লিতালিবি তরিকুল হক আযজা ওয়া জাল্লা, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে
প্রথম খণ্ডের ৩২৭ নম্বর পৃষ্ঠায় হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মরফু সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা আউয়ালু ইয়ামিন মিন রাজাবিন কাফফারাল্লাহু আনহু যুনুবাহু সানাতাইন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বলছেন, যে ব্যক্তি রজবের প্রথম তারিখে রোজা পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। একদিন আমরা কষ্ট করব, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আগের রাতে আমরা ইবাদতে কাটাবো, আর পরের দিন আমরা রোজা পালন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগের রাতের সমস্ত দোয়া কবুল হবে, আর পরের দিনের রোজার সওয়াব হবে। বান্দা এই আল্লাহর সন্তুষ্টির জন্য যে কষ্ট সহ্য করেছে, এটার বিনিময়ে রব্বুল আলামিন তাকে 2 বছরের গুনাহ মাফের সুসংবাদ দান করছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সকলকে এই সুযোগটা ভালোভাবে কাজে লাগানোর তৌফিক দান করুক, আমিন। তাহলে রজবের চাঁদ দেখে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রথম রাতে আমরা ইবাদতের মধ্যে কাটাবো, আর প্রথম রাত শেষ হলে পরের দিন আমরা রোজা পালন করার চেষ্টা করব। আমরা পরিকল্পনা নিতে পারি যে প্রথম রাতটা আমরা কিভাবে উদযাপন করব। প্রথম কথা হচ্ছে, প্রথম রাত যেহেতু মাগরিব থেকে শুরু হয়ে যায়, আমরা মাগরিবের নামাজও যথা সময়ে জামাত সহকারে আদায় করব। এরপর আমাদের পবিত্রতা সহ আমরা মসজিদে হোক কিংবা নিজের ঘরে হোক, যেখানে আমাদের জন্য সুবিধা হয়, আমরা নফল নামাজ পড়ব। আপনারা একটি বিষয়ে অবগত আছেন, মাগরিবের পরে বিশেষ 6 রাকাত নফল নামাজ আছে, যেগুলোকে সালাতুল আওয়াবিন বলা হয়। তিরমিজি শরীফের হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা 2 রাকাত করে করে 6 রাকাত 3 নিয়তে এই নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তাদেরকে লাগাতার দীর্ঘ 12 বছর এক যুগ ইবাদত করার সওয়াব দান করবে। এগুলো সহিহ হাদিসে পাক। তাই আমরা প্রথম মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করব, মাগরিবের সাথে অপরাপর যে সুন্নাত এবং নফল আছে সেগুলো আদায় করে নেব, আর আমরা অতিরিক্ত 6 রাকাত সালাতুল আওয়াবিনের নফল নামাজের নিয়ত করে আদায় করব। বেশি দীর্ঘ সূরা পড়তে হবে এমন কোনো জরুরত নয়। নফল নামাজে কেরাত একটু দীর্ঘ করে পড়তে পারলে সওয়াব বেশি দেওয়া হয়। তাই আমরা সূরা ফাতিহার সাথে কমপক্ষে 3 বার করে সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা আমরা 3 বার করে যদি পড়ি, তাহলে একবার পড়লেই 4 আয়াত, 3 বারে পড়লে 12 আয়াত একসাথে আমাদের তেলাওয়াত করার সৌভাগ্য নসিব হবে। আর এই কেরাতের কারণে, দীর্ঘ কেরাতের কারণে ওই নামাজের সওয়াবও বেড়ে যাবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সুযোগ আছে, যদি আমাদের সময় থাকে, আমরা ইস্তেগফার পড়ব বেশি পরিমাণে কলেমায়ে তাইয়্যিবা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের আরেকটু সময় বেশি আছে, আমি তাদেরকে বলবো তারা যেন কলেমায়ে শাহাদাত সহ পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলেমায়ে শাহাদাত আমরা পড়ব, এরপরে আল্লাহর দরবারে আমরা তাওবা করব। এ আল্লাহ, পুরো জীবন গত রজব থেকে এই রজব পর্যন্ত পূর্ণ একটি বছর আমি অনেক অবজ্ঞা করেছি, অনেক তোমার সিদ্ধান্তকে না মেনে নাফরমানি করেছি, অবাধ্য হয়েছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি নিষ্ঠার সাথে তোমার দরবারে তাওবা করছি, আমাকে ক্ষমা করে দাও, আর আজ থেকে আমাকে নেক আমল করার সুযোগ তৈরি করে দাও। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই তাওবা যখন হবে, তখন মনে এক আলাদা নূর অনুভব করবেন, আলাদা এক শান্তি অনুভব করবেন। তারপরে ওই শান্তি নিয়ে
শান্তির রসুল রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি মহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। কারণ এই যে ফজিলত, এই যে বর্ণনা, এই যে মর্তবার কথাগুলো আমরা জেনেছি কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তাই আমাদের ইবাদতের সময়ে ওনাকে স্মরণ করা দরকার আছে কিনা? ওনাকে আমাদের স্মরণ করতে হবে, ওনার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করব। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ শরীফ পড়ব। এশারের সময়ে আমরা এসে ঠিক সময়ে জামাতে শরীক হব। জামাতে আমরা নামাজ আদায় করার পরে আবারও আমাদের যদি সুযোগ হয়ে ওঠে আমরা জিকির করব, তাসবিহ পড়ব, এবং জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। উত্তম জিকির হচ্ছে কি? কোরআন তেলাওয়াত করা। তা আপনার আমার একটা সুযোগ সময় বের করে নিতে হবে যে আমি রজবের প্রথম রজনী যেসব ইবাদত করব তন্মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদতও থাকবে, আমি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, আমিন। এবং সম্ভব হলে আপন আপন মুরব্বী যারা কবরে শুয়ে আছেন তাদের কবরের পারে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করব, জিয়ারত করব, আল্লাহর দরবারে দোয়া করব। এটা তাদের জন্য অনেক উপকারী হবে এবং আমাদের মানসিক প্রশান্তির জন্য, আখিরাতের দিকে আমাদের মনোযোগ সৃষ্টির জন্য এই আমলটা বড় কার্যকরী, ইফেক্টিভ হবে যদি আমরা কবরের পারে গিয়ে জিয়ারত করতে করতে কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। সম্ভব হলে গরিব গুরাবাকে কিছু সাদকা করবেন। আমাদের মসজিদ আছে, এভাবে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, এসব পবিত্র জায়গাগুলোতে কোনো কিছু করতে পারলে, সহযোগিতার হাত বাড়াতে পারলে এটা আপনার জন্য, পরিবারের জন্য, সবার জন্য কল্যাণকর হবে। তাই আমি সবাইকে বলবো আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখি। এই দিনটা সেলিব্রেশনে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন কিছু সাদাকা করি, গরিবের মুখে খাবার তুলে দেই, কিংবা কারো কোনো প্রয়োজন থাকলে সেটা যেন পূরণ করাতে আমরা সহায়তার হাত প্রসারিত করি। আল্লাহ তাআলা আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। রজবের প্রথম জুমার রাত, আগামী যে জুমা আমরা পড়ব এই জুমা হচ্ছে রজব মাসের প্রথম জুমা। হাদিস শরীফে রজবের প্রথম জুমার রাতকে বিশেষ মর্তবাপূর্ণ, মর্যাদাপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। দেখা যায় রজবের প্রথম জুমার রাত সম্পর্কে সাইয়্যিদনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রজবের প্রথম জুমার রাত থেকে গাফিল হবে না, অমনোযোগী হবে না, কেননা এই রাতকে ফেরেশতা কুল লাইলাতুর রাগায়েব হিসেবে নামকরণ করে থাকে। এই রাতে আল্লাহর সকল ফেরেশতা, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতা খানায়ে কাবার চতুর্পাশে জড়ো হয়ে যায়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহর দরবারে ইবাদতপূর্ণভাবে আবেদন করতে থাকে, দোয়া করতে থাকে। আল্লাহ বলেন, বান্দা, হে আমার ফেরেশতা কুল, তোমাদের চাওয়া কি, প্রার্থনা কি আমার কাছে ব্যক্ত করো। তখন ফেরেশতারা আল্লাহর দরবারে প্রার্থনা রাখে, আয় আল্লাহ, এই রজব মাসে যারা যারা রোজা পালন করবে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিও। উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল দোয়ার ব্যবস্থা করেন ফেরেশতারা এই লাইলাতুর রাগায়েব তথা রজবের প্রথম জুমার রাতে। সেই জন্য ওই রাতটাও যেন আমরা ইবাদতে কাটাতে পারি। আমাদের চোখের সামনে অনেককে আমরা জানাজা হয়ে ফিরতে দেখছি, কবরের দিকে, আখিরাতের দিকে রওনা হয়ে যাচ্ছে। আবার অনেকে নির্যাতন, জুলুমের শিকার হচ্ছে, অন্তর ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, নেত্রগুলো চোখের পানিতে ভিজে যাচ্ছে। বলার অনেক কথা আছে, কিন্তু পরিবেশ, সময়ের কারণে অনেক না বলা কথাও কারো সামনে ব্যক্ত করতে পারছি না বা জানানো সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা দরবারে এই দোয়াটা রাখতে পারি, রব্বুল আলামিন যেন যে সময়টা হায়াতে রেখেছেন এই সময়ে যেন তাকে এবং তার রাসূলকে রাজি করে যাওয়ার আল্লাহ তৌফিক দান করেন। যা হচ্ছে তা যেন না হয়,
জুলুম যেন বারবার রিপিট না হয়, নির্যাতন যেন রিপিট না হয়, এবং মানুষের জনজীবন যেন অশান্তি অনিরাপত্তায় না থাকে। আল্লাহর দরবারে আমরা দোয়া করি আজ জুমার দিনে রব্বুল আলামিন এই দেশের প্রতিটি নাগরিকের জান মালকে নিরাপত্তা নসিব করুক, আমিন। এবং আমাদেরকে পারস্পরিক প্রতিশোধ পরায়ণ না হয়ে সহমর্মী সহানুভূতিশীল হওয়ার, ইসলামের যে তরিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যে তরিকা, সে সুন্নাহ মোতাবেক জীবন গড়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমাদের মুরব্বীরা যারা আছেন, আমাদের তরুণ প্রজন্ম যারা আছেন, আমাদের মা ও বোনেরা যারা আছেন, সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু প্রাকৃতিক দুর্যোগেরও আমরা মুখোমুখি হচ্ছি। ভূমিকম্প হচ্ছে, নড়ে উঠছে এই পৃথিবী, বৈশ্বিক উষ্ণতার আক্রমণের শিকার হচ্ছে। এভাবে করে আমাদের রুজি রিজিক সব কিছুতেই অনিয়ম আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। তবু আমাদের একটা প্রত্যাশা, আল্লাহ যদি চান আমাদের জন্য এই পরিবেশকে সুস্থ করে দিতে পারেন। তাই আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সবাইকে নিরাপদ জীবন দেন, সঠিক বুঝ দান করেন, সময় থাকতে থাকতে আল্লাহর হয়ে যাওয়ার তৌফিক দান করেন।